আসসালামু আলাইকুম ইমরান। তো এই যে আজকে চলে আসছি বাড়িতে, আর বাড়িতে আসার একটা কারণ এই যে আমাদের বাড়িটাকে দেখাই। দেখেন অবস্থা কেমন হয়ে গেছে, মানে বাড়িতে কেউ নাই, এই জন্য একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন, মেইনলি যে ভিডিওটা করা যায়, আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনি থাকেন দালান ঘরে আর নিজের আব্বাকে রাখেন হচ্ছে ভাঙা ঘরে। তো আজকে সেই প্রশ্নেরই উত্তর দিব। আব্বা, হুম, ঘরে আছেন? তো এই যে আমার আব্বু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা আব্বু, আমি আপনাকে পাবনা লিলির কথা কই নাই অনেকবার? হ্যাঁ, আমি আপনাকে দেখি না? যতটুকু পারি আমার বাপে, আমি আমার বড় ভাই, মানে যতটুকু পারি প্রতি সপ্তাহে তো একবার করে আসেনি। হুম, একবার মানে মাস যদি দুইবার না এলে দুইবার তো আসা হয়, দুইবার না এলে একবার করে আসবোই। আর আব্বু শুধু আমি না, ভাইয়াও দেখাশোনা করে, মানে মেইনলি দেখাশোনা করে ভাইয়াই, কারণ ভাইয়ের কাছে থাকে। আমার বোনের বাড়ি যদি ঘুরতে যায় আমার বাপ, তারপরেও কি বলবে, কই যে আমি এক মাস থাকবো, সর্বোচ্চ মিনিমাম গেলে 5 দিন থাকবে, বাড়ি যাবো বাড়ি যাবো। মানে এই আব্বু মানে বাড়ি ছাড়া কোনো জায়গায় থাকতে পারে না। শহরে একটা জিনিস কি, আপনার শহরে যদি থাকে তাহলে চার দেয়ালের মধ্যে বন্দি থাকা লাগে, বাইরে ঘুরতেও পারবে না ইচ্ছা মতো। এই জন্য আর কি মেইনলি আব্বু শহরে যায় না। আমার আব্বুর যখন যা লাগতেছে আমি এনে দিচ্ছি, প্লাস তার যখন ওষুধ পানি যা লাগতেছে আমার বড় ভাই দিচ্ছে, আমি দিচ্ছি। আমার তো আর কেউ নাই, আম্মু তো মারা গেছে 2 বছর হয়ে গেছে, এখন তো আব্বুই সবকিছু। দুই ভাই যতটুকু পারি, আল্লাহ পাক আমাদের দুই ভাইকে যতটুকু দিছে, দুই ভাই মিলে যতটুকু পারি চেষ্টা করি আব্বুর করার। আব্বু এখানে আছে আপনার কুমলার আপেল আছে? জি। কুমলার আপেল আছে, খায়েন। যদি ফতুয়া লেসে গেঞ্জি লেসো, গেঞ্জি লেসে তো একটু মনেও নেই। কি ঘরটা যখন উঠানো হয়, আম্মু আর আব্বু মিলে ঘরটা উঠাইছিল। তো এই ঘরে আমি আর সুমাইয়া থাকতাম। তো এই যে আমাদের রুমটা দেখেন একদম পুরো ফাঁকা, আগে যে পুরা ভর্তি থাকতো রুম, পুরা রুম ভর্তি থাকতো, কিন্তু এখন কিন্তু পুরো রুম ফাঁকা। যতটুকু পারি তা দেখাশোনা করার চেষ্টা করি, কারণ একটা জিনিস কি, পৃথিবীতে এখন আপন বলতে আমার আব্বাটাই আছে, আমার আম্মু তো আর নাই। স্যার, আব্বু কান্না করেন। আমার আম্মুর মৃত্যু আমার আব্বু এখনো মেনে নিতে পারে নাই। সারাক্ষণ আম্মুর কথা চিন্তা করে আর খালি কান্না করে। আব্বু ছাড়া তো কেউ নাই, যার কারণে 2 দিন পর পরে আসি। মানে গ্রামে আসার পর আব্বুক যদি দেখি, মানে সব কষ্ট পানি হয়ে যায়, অনেক ভালো লাগে যে না, আব্বু ভালো আছে, আব্বু সুস্থ আছে। এই জন্য প্রায় আসা হয়, এখন আরো বেশি আসা হয়। 2 দিন 3 দিন পর পরে, 2 দিন পর পরে আব্বুর কাছে আসি, আব্বুক দেখতে। একটা সত্যি কথা বলতে কি জানেন, এই দুনিয়ায় মানে প্রত্যেকটা মানুষ স্বার্থপর, একমাত্র আপনার বাপ আর মা ছাড়া। আমার আব্বু অসুস্থ, কিন্তু তারপর 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও কাজা করে না। তারপর আমার আব্বুকে আমি একদিন নিয়ে যাব শহরে, আমার সেলুনে নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমার আব্বু যায় না। অনেকবার রিকোয়েস্ট করছে। আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার আব্বু কিছু হইলেও করতেছি। তার জামা কাপড় লাগতেছে দিচ্ছি, তার পাঞ্জাবি লাগে দিচ্ছি, কিছু খাইতে মন চাইলে আইনে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো আমার দিন কইছে কি, শোল মাছ খাতে চাইছে, যে শোল মাছ কিনে নিয়ে দাও। আমি সাথে সাথে বাজারে যাই, আপনার বড় মানে এলাকায় যখন পানি হয় তখন বড় বড় শোল মাছ, তারপর হচ্ছে বড় বড় যে মাছগুলা পাওয়া যায়। তো আমি একদিনে 3,000 টাকার মাছ কিনছিলাম, তখন আমার ইনকাম নাই, কিন্তু শুধু স্পন্সরে টাকা পাইতাম। আর ওই মাস শেষে টিকটক থেকে কিছু ওই স্পন্সরে টাকা পাইতাম, ওই টাকা দিয়ে চলতাম। তাও আম্মুর জন্য তখন 3,000 টাকার মাছ নেই, তিনটা না চারটা চারটা মাছ কিনছিলাম 3,000 টাকা দিয়ে, শোল মাছ, বড় বড় শোল। আর একটা মনে হয় হচ্ছে কাতল। তো যতটুকু পারছি আম্মুকে খাওয়ানোর চেষ্টা করছি। আমার আব্বু আম্মু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে আমার আমার গড়ে তোলার, কারণ আমার 2টা হাত ছিল না। এই সমাজেও বলা চলে যে বোঝা হয়েছিলাম, মানুষ আজে বাজে কথা কইতো।